আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ট্রাভেলার কিং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সামনে আজকে একটি ভয়ঙ্কর স্পিডবোট ভ্রমণের অভিজ্ঞতা আমি শেয়ার করব। আমার জার্নিটি ছিল কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এটা ছিল আমার জীবনের প্রথম একটি স্পিডবোট জার্নি এবং কক্সবাজার টু সেন্ট মার্টিন। আসলে কক্সবাজারে এই স্পিডবোটের জার্নি যে এত ভয়ঙ্কর হতে পারে এবং এত হার্ট টাচিং হতে পারে সেটা আমার কখনো জানা ছিল না। আগে বুঝতে পারলে আমি এটাতে ভ্রমণ করতাম না। চলুন তাহলে ভিডিওর কথা বলি। দেখেন, আমাদের স্পিডবোটে প্রায় 18 থেকে 19 জন যাত্রী আছে টোটাল। তো সবারই অবস্থা কি হতে পারছিল মুখের দিকে তাকালেই দেখতে পাচ্ছেন। যদিও সেদিনের সমুদ্রের পরিবেশটি একটু শান্ত ছিল, তবুও সবার মনের মধ্যে একটা ভয় বিরাজ করছে, কখন কি হয়, কখন কোথায় জাল পেঁচে যায় ফ্যানের সাথে। এরকম তো অহরহ ঘটনা ঘটে, ভাষা জালগুলো ফ্যানের সাথে পেঁচে গেলে স্পিডবোট উল্টে যায়। তো সেরকম একটা জড়তা, একটা ভয় ভিতরে কাজ করতেছিল আমাদের। তারপরেও আমরা মনে মনে আল্লাহকে স্মরণ করতেছিলাম যেন আমাদের সহি সালামতে আমরা সেন্ট মার্টিনে পৌঁছাতে পারি। তবে অবশ্যই ফেরার পথে আর এভাবে আসবো না, ফেরার পথে ট্রলার বা বড় কোনো নৌযান ধরে আসবো। তো এতটা ভয়ঙ্কর এবং আমার কাছে এতটা দুঃখের ছিল যে আমি যখন ভ্রমণ করতেছিলাম তখন আমার মনে হলো যে আমি এটাতে কেন আসলাম। চারদিকে অথই পানি, কোনো কুল কিনারা নেই, কোনো দুর্ঘটনা ঘটে গেলে বাঁচার কোনো রাস্তা নেই এখান থেকে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন, অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।